সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু একেবারে প্রথম দিন থেকে এই আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরা যে দাবি করেছিলেন আজও কিন্তু একই দাবি করলেন, কি অর্থাৎ একা সঞ্জয় রায় নন, এর সঙ্গে আরো অনেকে যুক্ত। 21টি প্রশ্ন তারা ইতিমধ্যেই তুলে আজ লিফলেটও বিলি করেছেন। কি ছবি উঠে আসে দেখাবো। সঞ্জয় রায় কি একমাত্র দোষী, সেটার কোনো সদুত্তর আমরা পাইনি। একজনকে পানিশমেন্ট করতে গিয়ে বাকি জনকে আপনি আবছায় ফেলে রাখলে হবে না। আমরা যে প্রশ্নগুলো প্রথম থেকে করে এসেছি যে এত বড় ঘটনা একজনের দ্বারা সম্ভব নয়। যাবতীয় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আন্দোলন, অনশন, রাজপথ দখল, প্রতিবাদ আন্দোলনে তোলপাড় হয়েছে বাংলা। ঘটনার 163 দিনের মাথায় চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সোমবার দোষী সাব্যস্ত সঞ্জয়কে সাজা শোনাবে আদালত। ধর্ষণ খুনে কি একা সঞ্জয় রায় জড়িত? শিয়ালদা আদালতের রায়কে স্বাগত জানালেও শনিবার ফের এই প্রশ্ন তুললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আমরা শুধু বলছি একাধিক, তা তো নয়। বিভিন্ন আইনজীবী বলছে, বিভিন্ন আধিকারিকরা বলছে, পাশাপাশি সর্বোচ্চকালের সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে কথা বলছে একাধিক ব্যক্তি জড়িত, অথচ তারা এখনো অ্যারেস্টেড নয়। তাহলে এ কেমন বিচার? শনিবার শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে অভয়া মঞ্চ। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, পোস্টমর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ রয়েছে। ম্যাট্রেসে গলা টিপে খুন করা হলে মাথায় রক্তক্ষরণ হয় কিভাবে? নিহত চিকিৎসকের বাবা মাকে কেন আত্মহত্যার কথা বলেছিলেন নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার? নির্যাতিতার বাবা মাকে সেমিনার রুমে ঢুকতে না দিয়ে 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল কেন? আরজিকর মেডিকেল কর্তৃপক্ষ কেন এফআইআর করেনি? কেন নিহত চিকিৎসকের বাবা মাকেই এফআইআর করতে হয়েছিল? একজন সিভিক ভলেন্টিয়ার একা এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে না। আর কারা কারা অপরাধী? সিএফএসএল রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। তাহলে কোথায় প্লেস অফ অকারেন্স কোথায়? বলা হচ্ছে যে মিশ্র ডিএনএর উপস্থিতি। আর কাদের ডিএনএ রয়েছে, কিভাবে রয়েছে? একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে জানলো মদ্যপ অবস্থায় যে আরজিকর হাসপাতালের 4 তলায় একজন মহিলা জুনিয়র ডাক্তার ঘুমোচ্ছেন? আমরা যে প্রশ্নগুলো প্রথম থেকে করে এসেছি যে এত বড় ঘটনা একজনের দ্বারা সম্ভব নয়, সেই প্রশ্নগুলোর সঙ্গে যখন ইনভেস্টিগেশন আগাচ্ছে, কিছু কিছু সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি টিম থেকে শুরু করে যে রিপোর্টগুলো আমরা হাতে পাচ্ছি, সেগুলো দেখছি যে একটা মিশে যাচ্ছে, আমাদের প্রশ্নের সঙ্গে মিশে যাচ্ছে এবং সেই প্রশ্নটা একই রকম আসছে। সেখানে বলছে এক্সট্রা ডিএনএ পাওয়া যাচ্ছে। আমি বলছি না, একজন ডিএনএ বিশেষজ্ঞ বলছেন যে আরেকজন মহিলার ডিএনএ পাওয়া যাচ্ছে। তাহলে আরেকজন মহিলা কে হতে পারে? এদিন শিয়ালদায় 21টি প্রশ্ন সম্বলিত লিফলেট বিলি করা হয় অভয়া মঞ্চের তরফে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।